আজকের ভিডিওতে যে রেসিপিটা আপনারা পাবেন এটা আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত উপকারী। যদি শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডির কমতি থাকে, গা হাত পা ব্যথা থাকে, তাহলে সব কিছু এটা ঠিক করে দেবে। এছাড়াও শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে। যাদের সবসময় কমজোর লাগে, মাথা ঝিমঝিম করে, কোনো কাজে এনার্জি থাকে না, তাদের জন্য এটা একটা সুপার ড্রিঙ্ক। এছাড়াও ছোট থেকে বড় বাড়ির প্রত্যেক সদস্যের জন্য এটা খুব ভালো একটা এনার্জি ড্রিঙ্ক, যেটা আপনারা আপনাদের বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার একটু বেশি করে সঠিকভাবে বানিয়ে কাঁচের এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে স্টোর করে বহুদিন পর্যন্ত রাখতে পারবেন। কখন কিভাবে কার সাথে খেলে এটার আপনারা সঠিক গুণ বা পুষ্টিটা পাবেন আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। আপনারা সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখানে আমি প্রায় 60 থেকে 70 গ্রাম মতন মাখানা নিয়ে নিয়েছি। মাখানাটা একটু হালকাভাবে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই ফ্রুট যেখানে কিনতে পাওয়া যায় সেখানেই মাখানাটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে বা বাজারের এখন প্রায় প্রত্যেকটা দোকানেই মাখানার খোঁজ করলে পাওয়া যাবে। আজকের রেসিপিটা ভীষণই হেলদি হতে চলেছে। এর কোনো গুণাগুণ বা পুষ্টিগুণ আমি নষ্ট করতে চাই না, তাই একটা হেলদি বাসনে এই রান্নাটা আমি করছি। অনেকদিন ধরেই বাড়ির যে বাসন কোসনগুলো রয়েছে পুরনো, সেগুলো চেঞ্জ করছি। বিশেষ করে অ্যালুমিনিয়াম, ননস্টিক এগুলো কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করছি। তার জায়গায় যোগ করছি খুব ভালো মানের স্টিল এবং কাস্ট আয়রনের জিনিসপত্র। আজকে আমি যে ফ্রাই প্যানটা ইউজ করছি রান্নার জন্য, এটা 26 সেন্টিমিটারের আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন ফ্রাই প্যান। এটা আপনাদের লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়াও এর সাথেই রয়েছে যে পেপারটা, তার মধ্যে কিভাবে প্রথমে ইউজ করতে হবে, কিভাবে এটা টেক কেয়ার করতে হবে এবং কিভাবে ক্লিন করতে হবে সব কিছুই দেওয়া আছে। তাও আমি আপনাদের বলছি, এটা হলো স্পেশাল কাস্ট আয়রন ফ্রাই প্যান, যেটা গ্যাস ওভেনের পাশাপাশি ইন্ডাকশন ওভেনেও কিন্তু রান্না করা যাবে। মেটেরিয়ালটা যেহেতু কাস্ট আয়রনের, তাই এটা গরম হতে খুব বেশি সময় লাগে না। আর একবার গরম হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে চারিদিকে পাত্রটার গরমটা সমানভাবে ছড়িয়ে যায়, ফলে রান্নাটা খুব ভালো হয়। চারিদিক থেকে সমানভাবে রান্না হয় আর রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। কোনো কেমিক্যাল কোটিং ছাড়া প্রি সিজনড এই কাস্ট আয়রনের ফ্রাই প্যানটা কিন্তু নর্মালভাবেই ধোয়া যায়। যেভাবে আমরা আমাদের সাধারণ বাসনপত্র ধুই যে সাবান দিয়ে বা যে লিকুইড জেল দিয়ে, সেটা দিয়েই রান্না করার আগে একটু হালকা করে ধুয়ে নিতে হবে ভালোভাবে। তারপর এটাতে আমরা ডাইরেক্ট রান্না করতে পারি। রান্নাটা করার পর কিভাবে এটাকে ক্লিন করলে বহুদিন পর্যন্ত ভালো থাকবে, জং পড়বে না, সেটা আমি রেসিপিটার শেষে আপনাদের সাথে শেয়ার করব। আগারো রয়্যাল প্রি সিজনড কাস্ট আয়রন ফ্রাই প্যানটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। আপনারা নিতে চাইলে ডেসক্রিপশনটা চেক করবেন, সেখানে আমি এই ফ্রাই প্যানটার অ্যামাজন পারচেস লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ড্রাই ফ্রুটসই ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না ভেতরের ময়েশ্চারটা চলে যায়, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর কপার থাকে। আমাদের চুলের ভালো গ্রোথের জন্য মাখানা খুবই ভালো। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। মাখানা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও সুগার কন্ট্রোল করে, হাত পা জ্বালা এগুলো কমাতে সাহায্য করে, ভালো ঘুম হয়, প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকার কারণে কিন্তু ওজনটাও কমাতে সাহায্য করে মাখানাটা ততক্ষণ ড্রাই রোস্ট করবো যতক্ষণ না হাতের সাহায্যে আমি ভাঙতে পারছি। আর দেখুন যে ফ্রাই প্যানটা এর হাতলের কাছে ধরার জন্য মোটা একটা কাপড়ের পকেটের মতন দেওয়া হয়েছে, যেটা আমরা ফ্রাই প্যানটার হাতলটার মধ্যে সহজেই ঢুকিয়ে গরম ফ্রাই প্যানটা হাতের সাহায্যে কিন্তু ধরতে পারি। মাখানাটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে বাদাম দিলাম। এটা আমন্ড বাদাম, অনেকে কাঠবাদাম বলে থাকেন। এটাও ড্রাই রোস্ট করব। এটাও কিন্তু ব্লাড সুগার এবং কোলেস্টেরল কন্ট্রোল করতে সাহায্য করে। এটা হচ্ছে হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও ব্রেন, হেয়ার আর স্কিনের জন্য কিন্তু কাঠবাদাম বা আমন্ড বাদাম খুবই ভালো। 2-3 মিনিট মতন এটাকে ড্রাই রোস্ট করে নামিয়ে রাখবো মাখানার সাথেই। এগুলো সব আমি ঠান্ডা হতে দেব। আর এখানে আমি ছোয়ারা নিয়েছি, এটা হলো শুকনো খেজুর। এই ছোয়ারাটাও আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু আমাদের এই শুকনো খেজুরটাই ব্যবহার করতে পারে, কারণ এই প্রত্যেকটা জিনিসই আমরা ড্রাই ব্যবহার করছি। আমরা যে কালো খেজুরটা খাই সেটা কিন্তু ব্যবহার করতে পারবো না। খেজুরের মানে শুকনো খেজুর বা চুয়ারার বীজটা বের করে যেমন খুশি তেমনভাবে কেটে নিতে হবে। আর এটাও হালকাভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা শুকনোই থাকে, তাও যতটা ময়েশ্চার ভেতরে আছে সেই ময়েশ্চারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ড্রাই রোস্ট করে নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি একটু হালকা করে এটাও ড্রাই রোস্ট করে নিলাম মাত্র 2-3 মিনিট সময় ধরে। তারপর এটাও নামিয়ে রাখবো, যেখানে মাখানা আর বাদামটা নামিয়ে রেখেছিলাম সেখানে। খেজুর কিন্তু দুধের সাথে ফুটিয়ে খাওয়া বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য আমরা জানি ভীষণই ভালো। এছাড়াও খেজুরও প্রচুর গুণাগুণ রয়েছে। এই সব কিছু ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হতে দেবো যতক্ষণ আমরা হাতে ধরতে পারছি। হাতে সওয়া ঠান্ডা করে এগুলো একটা মিক্সিং জারে নিয়ে আমরা গ্রাইন্ড করে নেব বা একটা পাউডার তৈরি করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব আমরা ভাজা ছোলা। আমি খোসা ছাড়ানো ছোলা নিয়েছি। ছোলাটা কিন্তু আমাদের শরীরের হিমোগ্লোবিনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আমাদের শরীরে যে ক্লান্তি অনুভূতি হয় সেটা কিন্তু
হিমোগ্লোবিন কমের জন্য। এর জন্য কিন্তু এই ভাজা ছোলা ভীষণই কার্যকরী। এছাড়াও ছোলা ভাজাতে অনেক রকম গুণাগুণ রয়েছে। 100 গ্রাম মতন ছোলা ভাজা নিলাম, আর এখানে 100 গ্রাম মতন সাদা মিশ্রি নিয়েছি, সেই মিশ্রিটাও এর মধ্যেই দিয়ে দেবো। এই পুরো পাউডারটা মিষ্টি স্বাদের জন্য মিশ্রিটা ব্যবহার করছি, আর মিশ্রিটা কিন্তু আমাদের গরমের জন্য খুবই ভালো, হাত পায়ের জ্বালা কমাতে সাহায্য করে, এছাড়া পেটও ঠান্ডা থাকে। মিশ্রি দেওয়ার পর সব কিছু আলতো হাতে গ্রাইন্ড করতে হবে, মানে একবারে কিন্তু মিক্সিটা খুব বেশি সময় ধরে চালিয়ে রাখলে হবে না, অল্প অল্প করে চালাতে হবে, যাতে মিক্সিং যে বাটিটা আছে আমাদের, এটা স্টিলের বাটি, খুব বেশি গরম না হয়ে যায়। অল্প অল্প করে চালিয়ে আবার একটু বন্ধ করতে হবে মিক্সিটা, ঢাকনাটা মাঝে মাঝে খুলে ভেতরের গরম ভাবটা বের করে দিয়ে এই সব কিছু ভালো করে গুঁড়ো করে নেব। বেশি সময় মিক্সিটা চালিয়ে রাখলে আমন্ড বাদামের থেকে তেল বেরিয়ে যাবে, যেহেতু মিক্সিং বাটিটা আমাদের স্টিলের, ওই স্টিলের গরমের ভাবে তেলটা বেরিয়ে যাবে, পাউডারটা তখন আর ভালো হবে না। দেখুন পাউডারটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিট মতন মিক্সিটা বন্ধ করে চালিয়ে এই পাউডারটা আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা কাঁচের শুকনো এয়ারটাইট জারের মধ্যে এই পাউডারটা আমি ঢেলে রেখে দিলাম। এখানে 500 গ্রামেরও বেশি আমাদের এনার্জি পাউডার তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা খেতে পারি কিভাবে সেটা আপনাদের দেখাবো, আর এটা কিন্তু আপনারা ফ্রিজের বাইরে স্টোর করে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। আমি দুধ ফুটিয়ে নিচ্ছি এখানে, আপনারা চাইলে জল ফুটিয়েও এটা খেতে পারেন, আর যারা দুধ খেতে পারেন তারা রাত্রেবেলার দিকে দুধ ফুটিয়ে নেবেন। ঘুমানোর আগে ফোটানো দুধের মধ্যে 2 চামচ এই পাউডারটা দিতে হবে 2 গ্লাস দুধের জন্য বা দুজনের জন্য, দিয়ে মোটামুটি 5-7 মিনিট কি 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমন্ড বাদাম চুয়ারা আছে এর মধ্যে, এগুলো সবই তো আমরা ড্রাই ইউজ করেছি, এগুলো কিন্তু একটু ভিজিয়ে খাই আমরা না, বা একটু ফুটিয়ে খেলে এর গুণাগুণটা কিন্তু ভালোভাবে পাওয়া যাবে। তো এই বাদাম মাখানা চুয়ারা সব কিছুর গুণাগুণ ভালোভাবে পাওয়ার জন্য দুধে অবশ্যই এটা 5-7 মিনিট কি 10 মিনিট ফুটিয়ে তারপর একটু ঠান্ডা করে খাবেন। আর একান্তই যদি দুধ ফোটানোর সময় না পান, তাহলে ফুটন্ত দুধে এটা ভিজিয়ে অন্তত 10 মিনিট রেখে দেবেন, যাতে চুয়ারা আমন্ড বাদাম খুব ভালোভাবে দুধের সাথে ভেজে, একটু সময় দিতে হবে ভিজতে। এটা রাত্রে ঘুমানোর আগে খেলে খুব ভালো ঘুম হবে, আর এটা আপনারা দিনের বেলাও খেতে পারেন। সকালবেলা যদি খান তাহলে কিন্তু সারা দিন ভীষণ ভালো এনার্জি পাওয়া যাবে, গা হাত পা ব্যথা দূরে থাকবে, শরীরটা চনমনে থাকবে, ক্লান্তি ভাব কোথায় চলে যাবে আপনারা টেরই পাবেন না। সারা দিন একদম যন্ত্রের মতো কাজ করার জন্য এই ড্রিঙ্কটা কিন্তু সকালের দিকেও আপনারা খেতে পারেন। ভিটামিন ও ক্যালসিয়ামে ভরা এই এনার্জি পাউডারটা বাচ্চাদের দেওয়ার সময় 1/2 চামচ দেবেন, আর বড়দের জন্য 1 চামচ করে। আর যখন ফ্রাই প্যানটা আমরা রান্নার পর ধোবো, তখন আমরা যে সাবান দিয়ে বাসন মাজি, সেই সাবান দিয়েই ভালোভাবে মেজে তারপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে প্রথমে এটাকে আমাদের ভালোভাবে শুকিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে একটু শুকনো টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে এটাকে শুকিয়ে নেবেন। জল সহ রাখলে খুব তাড়াতাড়ি জং পড়ে যাবে, এই আর কি। আর ভালোভাবে টাওয়ালে দিয়ে এটা মুছে জলটা যখন শুকিয়ে যাবে একটু, তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু তেল। আমি সর্ষের তেল দিয়েই একটু টিস্যু পেপার বা তুলো বা যে কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে পুরো ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল মাখিয়ে রাখি। এইভাবে একটু তেল মাখিয়ে রাখলে এই ফ্রাই প্যানটা কিন্তু হাওয়ার সংস্পর্শে আসলেও জং ধরে যাবে না, বহু দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রাই প্যানটা আপনারা নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশানে যান, সেখানে অ্যামাজনের পারচেস লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও না বানিয়ে থাকলে হাতের কাছে এই সমস্ত জিনিস রেডি করে একবার বানিয়ে ফেলুন। এটা আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। বাচ্চাদের দুধের সাথে গুলে খেতে দিন, বাড়ন্ত বাচ্চাদের বিশেষ করে যাদের পায়ে ভীষণ ব্যথা করে সারাদিন লাফালাফি করার পর, তারা কিন্তু ভীষণ উপশম পাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।